আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমাদের বারবাডোসের তৃতীয় দিনের ব্লগটি। তো চলুন দেখে নিই। তো বরাবরের মতোই সকালবেলা উঠে এখানে কয়েকটা পাখি দেখলাম, খুব ডাকাডাকি এবং খেলাধুলা করছিল। তো পাখিগুলোকে উঠালাম এবং সকালবেলা বিচের দৃশ্য এবং বাহিরের দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালোই লাগছিল, মানে দেখতে। রোদ নেই, কিন্তু তারপরেও ভালোই লাগছে দিনের বেলা, অন্যরকম। তারপরেও দূর থেকে মোটামুটি পানিগুলো দেখুন কি সুন্দর ব্লু কালার, একদম সুইমিং পুলের মতোই কালার লাগছিল। আর কাছ থেকে তো আরও সুন্দর। আর এখানকার বালিগুলো এত ঝকঝকে সাদা, কি আর বলবো। আর একটাও ময়লা দেখিনি পানির মধ্যে, মানে শামুক ঝিনুক যেগুলো থাকে সেগুলোও কিন্তু আমি এখানে দেখতে পাইনি। তো যাই হোক, তো বেশ কিছুক্ষণ আমি বারান্দায় বা ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। সকালবেলা দেখলাম একটু বৃষ্টিও হয়েছিল, রাস্তাঘাট একটু ভেজা ভেজা টাইপ। তো যাই হোক, এখন আমরা কিছুক্ষণ, যেহেতু ফজর নামাজ পড়ার পর মাঝখানে তো অনেক টাইম, তো তারপরে শুয়ে বসে কিছুক্ষণ পর বের হব। তো আজকে আর রাস্তায় মানে হাঁটতে যাব না। আজকে আমাদের হোটেলের নিচেই কিছু টাইম সময় কাটাবো। তারপর আজকে একটা সুন্দর জায়গায়, মানে সমুদ্র ট্যুরে যাব। তো সেখানে সারাদিন থেকে সন্ধ্যায় ব্যাক করব, মানে সূর্যোদয় দেখে তারপর আমরা ব্যাক করব। তো সে তার আগেকার প্রস্তুতি, মানে সকালবেলা দেখলাম যে একটু রেইনবো উঠেছে, তো চলেই যাচ্ছিল, হঠাৎ চোখে পড়লো। তো ভাবলাম একটু উঠাই, ভালোই লাগছিল। বারবাডোসের রেইনবো অন্যরকম। তো চলে যাচ্ছিল, তো একটু উঠিয়েছি কোনো রকম। তো এই তো কিছুক্ষণ পর আমরা ব্রেকফাস্ট খেতে চলে আসলাম। তো আজকের মর্নিংয়ে এই ব্রেকফাস্টগুলো ছিল, মানে এখানে একদিন পর পর মানে এক একটা চেঞ্জ করে দেয়। তো দেখা যায় 2 দিন 3 দিন পর আবার সেমটাই থাকে, এরকম আর কি। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট শেষ করার পর একটু পানি দিয়ে হাঁটছিলাম। এটা কিন্তু আমাদের হোটেলের পেছন সাইডে এই বিচ। তো এখানেই আমরা হাঁটছিলাম, এই যে আমাদের হোটেল এবং আশেপাশে আরও হোটেলগুলো আছে। তো ওই যে আমাদের হোটেল এরিয়া ব্লু কালারের ছাতাগুলো যে দেখা যাচ্ছে সেটা। তো ওখান দিয়ে কিন্তু গেট আছে, তো ওখান থেকে এখানে আসা যায়। অনেকে এখানে গোসল করে বা পানিতে সাঁতার কাটে। তো এখান দিয়ে পুরোটাতেই কিন্তু যাওয়া যায়, তবে পানি কিন্তু খুব বেশি কমে না, এই পর্যন্তই থাকে। তো ভয়ও লাগে আবার অপরিচিত আসলে সমুদ্রে আসলে দেখবেন অন্যরকম একটা ভয় ভীতি কাজ করে। যদিও তেমন মানে গভীর দেখিনি, হয়তো একটু ভিতরের দিকে গেলে গভীরতা থাকতেও পারে। তো এই তো একটু পর পর প্লেন যাচ্ছিল, তো প্লেনটাকে উঠাচ্ছিলাম। তো কিছুক্ষণ আমাদের হোটেলের যে ছোট ছোট সুইমিংগুলো ছিল সেখানে আমরা বসেছিলাম সুইমিংয়ের ভিতর নেমে। আমার হাজব্যান্ড তো একদম পুরো শরীর ভিজিয়েছে, কিন্তু আমি হাফ ভিজিয়ে বসেছিলাম। তারপর কিছুক্ষণ আবার রোদের মধ্যে বসেছিলাম চেয়ারগুলোতে। তো এই তো আরও অনেক ফরেনাররা কিন্তু এখানে শুয়ে বসে আছে। তা আমরা আমাদের মতো বসেছিলাম। তো পুরোটা আর উঠাইনি, কারণ খালি গায়ে ছিল, তো তাই আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখলাম যে পাশে একটা কবুতর না ডাক পাখি, জানি না এটাকে কি বলে, দেখতে কিছুটা কবুতরের মতোই। তো এদের বাসা কিন্তু এই গাছগুলোর মধ্যেই। তো দেখলাম নেমে হাঁটাহাঁটি করছিল পাশ দিয়েই, আসলে খাবার খুঁজছিল। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে বসে থাকার পর আমরা এখন রুমে গিয়ে রেডিও হয়ে গেছি অলরেডি। এবং এই যে আমাদের বোর্ডিং পাস, এগুলো হচ্ছে আমরা যে সমুদ্রে যাত্রা করব, মানে ক্রুজে, তো সেই ক্রুজের বোর্ডিং পাস এখানে। আর এখানে সবাই আমরা এসে জমায়েত হয়েছি। তো এখানে দুটো ক্রুজ একসঙ্গে ছাড়বে, তো দুটো ক্রুজের জন্য এক এক কালারের বোর্ডিং পাস ছিল, ব্লু কালার এবং হলুদ কালার। তো আমাদেরটা ছিল ব্লু কালারের। তো আমরা আশেপাশে এখানে অপেক্ষা করতে বলেছে সবাইকে, তো আমরা আশেপাশে একটু ফটো উঠিয়ে নিচ্ছিলাম। খুবই সুন্দর। আর এখানে কিন্তু মাছগুলোও ছিল, ঢেউয়ের কারণে বোঝা যাচ্ছে না, এখানে অনেক বিভিন্ন কালারের মাছ ছিল। মানে এমনিতে দেখা যায়, কিন্তু মোবাইলে কেন জানি না বোঝা যাচ্ছিল না, মানে পানি এত নড়াচড়া করছিল যে মাছের
এই কেমন যেন হয়ে গিয়েছে। যাই হোক, আমি অনেক উঠানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানে বোঝা যাচ্ছে না, ওই যে হয়তো বা একটু একটু দেখা যাচ্ছে কিনা জানি না। এখানে বড় মাছও ছিল, আবার আরেকটা যেটা আমি আরেকদিন বলেছিলাম না যে মাহি ফিশ খেয়েছি, এখানে কিন্তু সেই মাহি ফিশটাও দেখেছিলাম, দুটো একসাথে। কিন্তু মোবাইলে ক্যামেরায় এটা আসলে ক্যাপচার হয়নি, কেন জানি না, মানে পানি বেশি লড়াচড়া করছে হয়তো এই কারণে। তো যাই হোক, খুবই ভালো লাগছিল, আর ওয়েদারটা অনেক গরম, তারপরেও বাতাস থাকার কারণে খারাপও লাগেনি। তো আমাদের ক্রুজে ওঠার টাইম চলে আসছে। তো আমরা এখন এক এক ক্রুজ, হ্যাঁ দুই, এরা হচ্ছে ইয়েলো ক্রুজে, মানে ইয়েলো বোর্ডিং পাসের ক্রুজে যারা, তাদেরটা এটা, আর আমরা হচ্ছে ব্লু ক্রুজ, সেটা হচ্ছে আমাদেরটা ওই পাশেরটা, মানে এইটা। তো আমরা এটা উঠলাম, তো এই তো দুটো একসাথে ছাড়বে। আর এখান থেকে ছেড়ে যাওয়ার পর আমাদের কিন্তু এই ক্রুজের মধ্যেই খাবার দাবার দেওয়া হবে লাঞ্চের টাইমে। তো আর এমনিতে তো ড্রিঙ্কস থাকবেই, মানে মকটেইল টাইপের ড্রিঙ্কসগুলো। আর এই তো আশেপাশে দেখতে পাচ্ছেন কত ক্রুজ এবং বোট, খুবই সুন্দর লাগছিল আশেপাশে। তো ছাড়ার আগে দৃশ্য এটা। তো মাঝখানে আমরা গিয়ে কিন্তু এক জায়গায় থেমেছি। তো সেই জায়গায়ও এরকম সুন্দর অনেক হাজার হাজার মানুষের ভিড়, সবাই ক্রুজ নিয়ে বের হয়েছে, আবার অনেকে এই ক্রুজ থামিয়ে এখানে শাওয়ার করছিল। যারা ফরেনার তাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না। তো আমরা তো বাঙালি ছিলাম দুজন, তো আমরা তো আর ভিডিও করছিলাম বোটে থেকে। আবার অনেকে নামেনি, আবার বেশিরভাগই কিন্তু মানে পানিতে নেমেছে। তো কিছু টাইম পানিতে এনজয় করার পর আবার উঠে আসলো। তো এরকম দুবার কিন্তু নেমেছিল, তো দুটো জায়গায়। তো এই তো মাঝখানে এসে আমরা এই পানির নিচটা উঠাচ্ছিলাম, কি সুন্দর দেখা যাচ্ছে, অথচ এখানে কিন্তু গভীরতা আছে, কিন্তু দেখলে বোঝা যায় না, মনে হয় যে টাচ করা যাবে বালিগুলা খুবই কাছে, মানে এত স্বচ্ছ পানি, দেখলে আসলে নিজের চোখকে বিশ্বাস করা যায় না, এত সুন্দর। মানে পানির নিচে যা যা আছে সব দেখা যাচ্ছিল। যাই হোক, এই তো আশেপাশে সব কিছু ভিডিও করছিলাম এবং আমরা অনেক ফটো উঠিয়েছি। তো এই তো এটা হচ্ছে ক্যাপ্টেনের জায়গা, আমার হাজব্যান্ডও ক্যাপ্টেন সেজেছিল কিছু টাইমের জন্য। তো খুব মজা হয়েছিল, দু ক্যাপ্টেন মিলে আমি ফটো উঠিয়েছিলাম তাদের। আর যে মেন ক্যাপ্টেন ছিল তার ফটো আপনারা দেখতে পাবেন। আর আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর সে ক্যাপ্টেনের জায়গায় বসবে, জাস্ট ফটো ফান করার জন্যই আর কি। তো আমরা একটু পর পর ড্রিঙ্কস, পানি, যার যেটা মন চাচ্ছে খাওয়ার সেটা খাচ্ছে। তো এই আর কি। আর সবাই ফটো উঠাচ্ছে, দাঁড়িয়ে আছি কিছু টাইম রেস্ট আর কি। আর এই জায়গাটায় বসবো, আমার একটু ভয়ও লাগছিল, আবার জুতি ছিঁড়ে পড়ে যায় খবরই আছে, আমি তো এমনিও সাঁতার যাই না। তো যাই হোক, ওরা আশ্বাস দিল যে এটা ছিঁড়বে না, কিছু হবে না। তো পরবর্তীতে একটু সাহস নিয়ে এটার মাঝখানেও দাঁড়িয়েছিলাম এবং পাশে বসে ছবি উঠিয়েছি বেশ কিছু, ওরাও তুলে দিচ্ছিল এই আর কি। তো আমাকে বারবার ওরা ইয়াং লেডি ডাকছিল, মানে তখন অন্যরকম একটা ফিল হচ্ছিল। যাই হোক, ওদের কাছে আমি তো ইয়াং লেডির মতোই লাগছিল হয়তো বা। তো আমাকে এভাবেই সম্বর্ধনা করছিল, ভালো লাগছিল। আর আমার ড্রেসটা তাদের খুব পছন্দ হয়েছে, মানে হোয়াইটের মধ্যে, বললো যে খুব ভালো লাগছে। তো যাই হোক, ফটো উঠালাম, এনজয় করলাম বেশ ভালোই। আর আসলেই খুব ভালো লেগেছে এই জায়গাটায় এসে,
এত সুন্দর পানি, মানে কাছ থেকে দেখতে কার না মন চায়। ছবিতে গানে দেখতাম এইসব ক্রুজে নায়ক নায়িকারা ছবিতে গান করে, অনেক কিছু করে। আমাদের ক্রুজেও কিন্তু আমাদেরকে নামানোর আগে এখানে নাচ গান হবে। তো সেটা আসলে ভিডিও তো তেমন করা যায় না, স্বাভাবিক তাদের ড্রেসগুলো যেরকম থাকে আসলে এগুলা তারা মাইন্ডও করতে পারে ভিডিও করলে। তারপর আমি সামান্য একটু করেছি, আপনারা হয়তো বা দেখতে পাবেন ভিডিও শেষের দিকে বা মাঝখানে। তো আমাদেরকে এক এক জায়গায় নিয়ে একটু থামায়, তারপর আবার চালু করে। তো এখানে পুরনো দিনের জাহাজ ছিল কয়েকটা, আর দুটো নাকি জাহাজ বলল যে পানির নিচে ডুবানো আছে এখনো, অনেক আগেকার। আর একটা এভাবে উপরে ভাসছিল, এখানেই থাকে এগুলো। তো আরেকটা ছিল আর্মিদের জাহাজ, যুদ্ধের জাহাজগুলো। তো সেগুলোই আমাদেরকে মানে এনে দেখাচ্ছিল আর কি। তো এই ঠিক মাঝ বরাবর নাকি এখানে জাহাজ দুটোকে পানির নিচে ডুবানো আছে এখনো। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম আর আশেপাশের দৃশ্যগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল যদি পড়ি একদম তো তলিয়ে যাব। তো এই তো শিপটার সামনে দিয়ে যাচ্ছি, তো যতটুকু পেরেছি কাছ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে উঠানোর চেষ্টা করেছি, ভালোই লাগছিল। আবার ভয় ভয়ও কাজ করছিল, এখানে যদি কেউ উঠে বাবারে ভূতের মতো ভয় লাগবে, একা একা যদি কেউ যায়। তো যাই হোক, ফরেনারদের তো আবার ভয় লাগে না, তারা তো একাই বেশিরভাগ এইসব আবিষ্কার করে। তো দেখতে ভালোই লাগছিল, জাহাজটা বেশ বড় ছিল কিন্তু কাছ থেকে। তো আরও সামনে আরও জাহাজ দেখতে পাবো, সেগুলোও খুব সুন্দর। আর এক একটা জিনিস দেখছিলাম আর দেখাচ্ছিলাম আমার হাজব্যান্ডকেও। তাই আর কি, আমি ল্যান্ডস্কেপেও করেছি, আবার লম্বালম্বিও করেছি। সেগুলো আসলে অনেক সময় শর্টস ভিডিওর জন্য করা, যার জন্য এখানেও দিয়ে দিয়েছি। তো এই আর কি, আই হোপ আপনাদেরও ভালো লাগছে। আমাদের ট্যুর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা আর কোথায় কোথায় মানে এরকম সুন্দর সুন্দর আর কি কি দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব। তো এই তো সামনে আরও জাহাজগুলো রাখা আছে, সেগুলো উঠাচ্ছিলাম। আর এই যে আমাদের সাথে যে আরেকটা ক্রুজ, সেটাও কিন্তু ওই যে আমাদের পিছনে পিছনে আসছিল। আর এই জায়গাটায় শিপ বানানো হয়, আর এখানে নাকি ফিশিংয়ের যে ইয়েগুলো জাহাজগুলো এখানে থামানো হয়, বন্দর। তো ওই পাশটায় তাই তো আমার হাজব্যান্ড ক্যাপ্টেনের জায়গায় বসে ফটো উঠাচ্ছিল, একটু চালানোরও চেষ্টা করলো। তো ক্যাপ্টেনও মজা করছে, তা সে বললো আমি ক্যাপ্টেনের ওয়াইফ হয়ে গেছি। তো আমিও হাসছিলাম, ক্যাপ্টেনেরও ফটো উঠালাম, সেও ভালো বেশ এনজয় করলো। সে নাকি রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য।
তো রান্নাগুলো আসলেও টেস্ট হয়েছিল, অনেক ধরনের খাবার ছিল। মানে কি বলবো, বুফ টাইপের। ক্রুজের মধ্যে যে এত কিছু রাখা যায় বা এতটুকু ক্রুজে যে এত কিছু এনেছে, এটাই আমার অবাক লেগেছে। আর ভালোই ছিল সব মিলিয়ে, আসলে ভালো এনজয় করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন এখন পালগুলো খুলবে, বাতাসে আমাদেরকে নিয়ে যাবে এই পালের মাধ্যমে, মানে আরও দ্রুত যাবে আর কি। আর ওই যে একটা বিল্ডিং দেখালাম, সামনে আরও দেখতে পাবেন। তো এই বিল্ডিংটা নাকি এখানকার সবচেয়ে দামি হোটেলগুলোর মধ্যে একটি। হ্যাঁ, এটাতে নাকি পার ডে মানে $1500 করে দিতে হয় এক রাতের জন্য আর কি। মানে পার ডে বা এক রাত এখানে যদি কেউ থাকে তাহলে $1500 তাকে গুনতে হবে। এটা নাকি সবচেয়ে রিচ হোটেল। তো এটা দেখার জন্য সবাইকে এই জায়গায় নিয়ে আসে। আসলেই সুন্দর। তো কাছে যারা থাকে তারাই বলতে পারবে আসলে কেমন, ভিতরে না জানি আরও কত সুন্দর। তো আমরা কিন্তু মেন রাস্তা দিয়েও এটা সামনে দিয়ে যাব অন্য সময়, তো সেটা তেমন একটা খেয়াল করিনি, কিন্তু এমনি দেখেছি। কিন্তু এটা যে রিচ হোটেল সেটা আর ওইভাবে খেয়াল করিনি এই আর কি। তো এটা বাহির থেকে দেখছিলাম, ভালোই লাগছিল কাছ থেকে। তো এই তো পানির নিচে দেখতে পাচ্ছেন মাছ, তারপরে আরও অন্যান্য বিভিন্ন রকমের মাছ কিন্তু ছিল, কিন্তু ঢেউয়ের কারণে বোঝা যাচ্ছিল না। তো এই তো রিচ হোটেলটা আমরা দূর থেকে, অত বেশি দূরেও ছিলাম না, কাছেই ছিলাম। তো এখানে অনেকক্ষণ আমাদেরকে রেখেছিল। এখন কিন্তু পরন্ত বিকেল বা বিকেলের শেষ দিকে। তো এখান থেকে আবার চলে যাব আমরা। তো সূর্যোদয় দেখার পর কিন্তু আমাদের কিন্তু ব্যাক করাবে। তো এই তো শেষ টাইমে আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম। তো আমাদের লাঞ্চ টাইম ছিল তার আগে, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি কি ছিল। তো সব কিছু আসলে করা যায় না, কারণ ছোট একটু জায়গায় মানুষ দাঁড়িয়ে তারপরে যে নিচ্ছিল, ফাঁকে ফুঁকে আমি একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি। এই তো আরও অন্যান্য যা ছিল সেগুলো আসলে মানুষের কিউ ছিল যার জন্য করিনি। আর কিউর সামনে এগোতে এগোতে অনেক কিছু শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আসলে ওইভাবে তোলা হয়নি। যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি আর কি। তো এই তো পানির নিচটা দেখছিলাম, ওই যে কত কিছু দেখা যাচ্ছে, মাছ, তারপরে একটু পর পর এটা সেটা আসে, আবার কই যেন চলেও যায়। এই দেখছেন বালিগুলো কি সুন্দর, ওই যে মাছ আসলো আর একটা। কিন্তু যাই হোক, বেশি কাছে হলে হয়তো দেখা যেত, পানির নড়াচড়ার কারণে আসলে ভালো মতো দেখা যাচ্ছিল না। কিন্তু তারপরেও কত স্বচ্ছ, কি সুন্দর, কত গভীর নিচে, তারপরেও দেখা যাচ্ছে, তাই না, আয়নার মতো। খুবই সুন্দর লাগছিল।
এই তো সূর্যোদয়ের টাইম চলে আসছে, আস্তে আস্তে রেড কালার হয়ে যাচ্ছে, অন্ধকার ছেয়ে আসছে চারপাশে। তো এই টাইমটায় আশেপাশে আরও কত বোট নিয়ে মানুষ আসছে সূর্যোদয় দেখার জন্য। ভালোই লাগছিল। আমরাও আস্তে আস্তে যাচ্ছি এবং সূর্যোদয়ের সবাই ভিডিও করছিল, ছবি উঠাচ্ছিল। ভালোই লাগছিল আসলে এত কাছ থেকে দেখা। তারপরে সন্ধ্যার টাইম হয়ে আসছে, অন্যরকম একটা ফিল। তো আমরা যাচ্ছি এবং ফটো উঠাচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু একটু পরেই দেখতে পাবেন যে সবাই মানে শেষ মুহূর্তে যেটাকে বলা হয়, তো সবাই নাচ গান করবে, মানে নিজেরা নিজেরা মিউজিক বাজিয়ে এখানে ডান্স করবে। তো সেটা সামান্য একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি অনেকভাবে চেষ্টা করছিলাম মানে সূর্যটাকে ডিজাইন করে ছবি ওঠানোর, কিন্তু পারছিলাম না। মানে এত নড়াচড়া করছিল আর চলছিল, তো যার জন্য আসলে করা যাচ্ছিল না। তারপর অনেক চেষ্টার পর আর ভয় পাচ্ছিলাম মোবাইলটা না হাত থেকে পড়ে যায় পানিতে, তাহলে সব শেষ। তো যাই হোক, খুব সাবধানে আর এত জোরে মোবাইলটাকে চেপে ধরেছিলাম, কি আর বলবো। তো এই তো সামনে আরও অনেকগুলো বোট বা নৌকা টাইপের, অন্যরকম আসলে ভিউটা। তো এই তো সূর্য প্রায় ডুবো করছে, তো প্রায় শেষ, অন্ধকার হয়ে যাবে এখনই। তো আমাদেরও যাত্রা প্রায় শেষ হয়ে দিকে। তো একটু পরে আমরাও নেমে যাব, রাত হয়ে আসবে, মানে অন্ধকার হওয়া মানেই তো রাত। তো এই আর কি, তো আমরাও চলে যাব আজকের মতো। মানে এই আজকের ট্যুর এখানেই শেষ হবে। তো আগামীকাল আবার আরেকটা ট্যুর নিয়ে আসব, সেই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর, এবং মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর আসল কথা বলতে। তো আমরা এক এক দিন এক একটা জায়গায় ঘুরেছি, তো সেটার এক একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ছিল শুধু সমুদ্রের যাত্রার ট্যুর, তাই খালি আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অন্যান্য সুন্দর প্লেসগুলো দেখার জন্য অবশ্যই আমার অন্য ভিডিওগুলো জন্য অপেক্ষা করতে হবে, যে আমি বা আমরা কোথায় কোথায় ঘুরেছি। তাই তো যাওয়ার আমাদের কাছাকাছি চলে আসছি। তো পাশেই ছিল এরকম জাহাজের আরও অনেকগুলো জায়গা যেখানে শিপগুলোকে রেখে দিয়েছে। আর এটা মনে হয় পুরনো একটা শিপ। তো এটাকে দেখলাম সাজিয়ে গুছিয়ে রেখেছে লাইটিং করে, এটা সবাই ছবি ওঠাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। এটা একটা বন্দর, তো এখানে শিপগুলো এসে জমা হয়। তো এই আর কি, তো খুবই ভালো লাগছিল। তো ওই যে আমাদের পিছনে আমাদের সঙ্গের যে আরেকটা ক্রুজ, সেটা কিন্তু ওইটা, আর আমরা একটু সামনে ছিলাম। তো এই তো আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি হোটেলের। হোটেল তো না, মানে আমাদের যেখানে ক্রুজে উঠেছিলাম এই জায়গাটার নাম হলো ব্রিজ টাউন। তো এখান থেকে আসলে উঠতে হয়। তো আমরা কিন্তু এর আগেও অনেকবার ব্রিজ টাউনে এসেছি, এবং যেখানেই যাই ব্রিজ টাউন হয়েই যেতে হবে। তো এই আর কি, তো দেখতে থাকুন। আই হোপ আপনাদেরও ভালো লেগেছে এবং আপনারাও এনজয় করেছেন। তো সামনের দিকে যারা নাচছিল তাদেরকে তো আর উঠানো যায়নি, সামান্য একটু মানে সাইডে যারা ছিল তারা তো আর তেমন নাচেনি। তো ওটার আসলে ভিডিও তো করা কেমন দেখায়, তাই আসলে করতে পারিনি। তারপরে সামনে একটু করেছি, এই আর কি। তো আমরা এখন চলে যাচ্ছি, এই হচ্ছে ব্রিজ টাউন। ব্রিজ টাউনের উপর দিয়ে যাচ্ছি, আর এটা দিনের বেলা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই জায়গাটার ফটো বা ভিডিও। এই জায়গা দিয়েই কিন্তু যাওয়া আসা করা লাগে। আর এই জায়গাটার নাম হলো ব্রিজ টাউন, আর এটা একটা সিম্বল বানিয়ে রেখেছে, মানে যে ইন্ডিপেন্ডেন্স বা আমাদের যেমন শহীদ মিনার থাকে না, ওরকম আর কি ওদের একটা সিম্বল এই জায়গাটার। এটার নামটা ঠিক আমার মনে পড়ছে না, যাই হোক। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি ব্রিজ টাউনে অবস্থিত, আর এখানে সব বড় বড় ব্যাংক, অফিস, আদালত ছিল। তো আমরা এই তো ব্রিজ টাউন থেকে এখন আমরা আমাদের সিটিতে চলে যাচ্ছি। মানে আমরা তো থাকি বারবাডোসের এক একটা এরিয়া থাকে না, সেরকম আর কি। তো আমরা যেমন থাকছি বাটারফ্লাই বিচে,
তো আমরা সেখানে যাব এখন। এখান থেকে গাড়ি দিয়ে আমরা চলে যাচ্ছি, যে যার মতো আমাদেরকে বাসে করে নিয়ে আসছিল। তো আমরা এখন যে যার হোটেলে আসলে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। তো আজকে সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিওটি। আর অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য, সেগুলো কিন্তু আরও বেশি সুন্দর। তো অবশ্যই চেষ্টা করবেন দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।